আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাওয়াক্কুল এগ্রো বিডিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁপে ধরছে। আজকে পেঁপে গাছে আমি সার প্রয়োগ করলাম। এটা গাছের 1 ফুট দূরত্বে একটা ঋণ আকারে প্রতিটা মাদায় 50 গ্রাম টিএসপি, 50 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম এমওপি, 50 গ্রাম জিপসাম এবং 5 গ্রাম করে বোরন, 5 গ্রাম হিউমিক অ্যাসিড আর সালফারও দেওয়া যায়, সাথে দিতে পারেন। আমি এগুলো 6টা দিয়েছি মোট। যাই হোক, গাছের বয়স প্রায় 6 মাস এর বেশি হবে। গাছগুলো একটু পরিচর্যা কম হয়েছিল, মাঝখানে অন্য কাজে ব্যস্ততার মাঝে দিতে পারিনি। সারগুলো দিয়ে আমি মাটি দিয়ে ডেকে দিচ্ছি। আপনারা এরকম করবেন, কারণ শুধু জমির উপর সার দিলে সারটা তেমন কার্যকর হয় না। আর সার দিন করে সার দেওয়ার পর মাটি দিয়ে এরকম ডেকে দিবেন, তখন সারের কার্যকারিতা দীর্ঘদিন থাকবে। তা কাজেই যারা আমরা এরকম যে কোনো গাছ হোক, সবজি গাছ হোক, ফল গাছ হোক, এরকম ঋণ করে সার দেওয়াটাই ভালো। এটা সঠিক পদ্ধতি। অনেকে দেখা যায় তারা উপরে দেয়, উপরে ছিটিয়ে দেয়, এটা ঠিক না। উপরে দেওয়া যায় আপনার যেগুলা অন্যান্য গাছ আছে, যেরকম কি বলেন, লাল শাক, ধনে পাতা, পুদিনা শাক বা ইত্যাদি, এই সমস্ত গাছ, ডাঁটা শাক, এগুলো দেওয়া যায় ছিটিয়ে, কারণ এগুলো তো আর জমি কোপানোর কোনো থাকে না, সুযোগ থাকে না। তবে এই সমস্ত গাছগুলোতে আপনার এরকম দেওয়াই সবচেয়ে বেটার। যারা পেঁপে চাষ করবেন তারা শুরু থেকে এরকম করাই ভালো। শুরু থেকেই গাছের পরিচর্যা করলে গাছে প্রচুর পরিমাণ ফল দেয়। আমার গাছ অল্পের জন্য আমি তাহলে সব পাকাই দিয়েছি, পাকাই বিক্রি করি। পিস 100 টাকা করে বিক্রি করি, আর বড়গুলা 150 টাকা করে বিক্রি হয় বাজারে। যাই হোক, সকলে দোয়া করবেন, ইনশাল্লাহ আগামীতে আরও যেন লেগে থাকতে পারি। আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।